তো চলো তোমাদের সাথে আজকে একটা স্টোরি শেয়ার করব। তো দেখো, আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল। তো আমাদের রিলেশনটা ছিল 4 বছরের। তো সেরকমই আর কি চলছিল, বেশ ভালোই চলছিল। তো বাড়ি থেকে সেরকম কেউ জানতো না। আমরা দুজন দুজনের সাথে আর কি দেখা করতাম বা ঘুরতে যেতাম সেরকমই। তো একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড বললো যে চলো কোনো ক্যাফে থেকে ঘুরে আসি। তো আমার ফ্রেন্ড ছিল, অনেক ফ্রেন্ড ছিল। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকে না সবার, সেরকমই আর কি আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। তো সে আর কি তাকে বললাম যে এরকম চল আমরা একটা ক্যাফে যাব, তো ঘুরে আসি চ। তো ও প্রথমে যেতে চাইছিল না। তো ও বললো যে না না আমি যাবো না। তো আমি তাকে রিকোয়েস্ট করলাম, জোর করলাম যে না না চল আমরা ঘুরে আসি, ভালো লাগবে। তো সেরকমই আর কি আমরা তিনজনে গেলাম ক্যাফে। তো ক্যাফে গিয়ে আমরা কফি খেলাম, দুজনে তিনজনে খুব আড্ডা দিলাম। তো সেরকমই আর কি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ড মানে আমার বান্ধবী আর কি, তো তার আর কি কথাবার্তা হলো। তো তারপর কিন্তু সেও আর কি আমার বয়ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের মতো হয়ে যায় আর কি। তো তারপর আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ মেসেজ করা হতো বা করতাম আমরা সবাই। সেখানে দেখতাম মেসেজ করতো, কিন্তু আমি সেভাবে আর কি গা লাগাইনি। যাই হোক, তারপর কন্টিনিউ এরকমভাবেই চলতে লাগলো 3-4 মাস। তো তারপর দেখলাম আমার বয়ফ্রেন্ড আমাকে একটু একটুভাবে ইগনোর করছে। তো আমি সেভাবে মানে আমি বুঝতে পারছিলাম না যে ও ঠিক ইগনোরটা কেন করছে। কারণ যে মানুষটা আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে ঘোরার জন্য সে ব্যস্ত হতো, তো আজকে সেই আর কি আমাকে ইগনোর করছে। তো গাইস যাই হোক, তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম মানে কেন ইগনোর করছে সে আমাকে। সে তখন হঠাৎ করে আমাকে একদিন বলে যে আমাকে নাকি তার আর ভালো লাগে না। এবার কেন জানি না। তো আমি তখন বললাম যে আমি তখন সেখান থেকে চুপ করেই চলে আসলাম, যেহেতু দেখো কারো যদি কাউকে ভালো না লাগে তো সেটা লাগতেই পারে। যাই হোক, তো তারপর ব্রেকআপ হয়ে গেল। এইভাবে আমাদের রিলেশনটা আর টিকলো না, তো ব্রেকআপ হয়ে গেল। তো তারপরে আর কি ওই কিছুদিন পরে আর কি আমার শুনি যে সে আবার নতুন করে রিলেশনশিপে আছে। তো সেইটা আর কেউই নয়, সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। তো গল্পটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি কিন্তু একজনের থেকে এই গল্পটা শুনেছি। তো তার জন্য আর কি আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট আমি জানি তাই কিন্তু তোমাদের শেয়ার করলাম। আর সাথে কিন্তু আমার বাস্তবের কোনো মিল নেই। তো তোমাদের কার কার ভালো লাগছে। আরও আর একটা কথা, কখনোই নিজের বেস্ট ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ডকে এরকম কারো বয়ফ্রেন্ডের সাথে নিয়ে যাবে না। এতে কিন্তু ক্ষতিটা তোমাদেরই হবে। যাই হোক, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, বাই।